করে করে কেটে কেটে রাউন্ড শেপে কিন্তু বানিয়ে নিয়েছি। একবারে সেলাই করে গোল গোল রাউন্ড শেপে বানিয়ে নিয়েছি। আর এখানে এইভাবে করেই আমি ছোটোগুলোকে বানিয়েছি, এটুকু এটুকু করে আমি কেটে কেটে রাউন্ড শেপে বানিয়ে নিয়েছিলাম। আবার বড়টাকে আমি কি করব, এই বিনুনিটাকে আমি পুরোটা কিন্তু রাউন্ড শেপে সেলাই করে নেব, খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা। তো যেরকম আমি এই যে সেলাই করছি, এইভাবেই আমি এই অরেঞ্জ কালারের যে গোল গোল বেসগুলো বানিয়ে রেখেছি, এটা এইভাবে করে সেলাই করে ছোট ছোট করে আমি কেটে কেটে রেখে দিয়েছি। তো তোমরা চাইলে ছোটো বিনুনি করার পরেও এরকম সেলাই করতে পারো, বা বড় বিনুনি করার পরে কেটে কেটে এরকম সেলাই করে করে কেটে নিতে পারো। তো দেখো আমি এগুলো ছোটোগুলো বেসগুলো অনেকগুলো তৈরি করে নিয়েছি। তারপরে আমি এই যে মাঝখানের এই বিনুনিটাকে পুরোটাকে এইভাবে করে হেম সেলাইয়ের মতন পুরোটাকে কমপ্লিট করে নেবো। খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা, দেখতে থাকো। আইডিয়াটা কিন্তু খুব সুন্দর, একদম দোকানে কেনা ডোরমেট আর ঘরেই কিন্তু আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। একদম ডিজাইনার ডোরমেট ডোরমেট বলতে পারো, কার্পেটও বলতে পারো, বা আসন হিসাবেও নিজেরা ইউজ করতে পারো, টেবিল ম্যাটও কাজে লাগাতে পারো, মানে নিজের ইচ্ছে মতন তোমরা কাজে লাগাতে পারো। তো দেখো এইভাবে করে আমি পুরোটা কিন্তু এইভাবে সেলাই মেরে নেবো। এটা একটার পর একটা এইভাবে করে সবগুলোকে আমি সেলাই করে নেব। প্রথমে কিছুই না, একবারে হ্যাম সেলাই, দুটোকে একসঙ্গে নিয়ে এইভাবে করে সেলাই মেরে নেব।
বাকি এই বলটা কিন্তু তৈরি করেছি এইভাবে, যেভাবে আমি দেখালাম। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে সঙ্গে থেকো, পাশে থেকো। আর কেমন হয়েছে আজকের আইডিয়াটা অবশ্যই কমেন্টে জানাবে। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।